আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে ৪৫ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেওয়া আছে, দেখো ২ নাম্বার, যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে ২৮, ৪২ এবং ৫৬-র গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখো অলরেডি এখানে করে দেওয়া আছে এবং বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। এখানে আমাদেরকে বাকিটুকু করতে হবে। তো এগুলো হচ্ছে করে দেওয়া আছে। প্রথমে দেখো এই ২৮ এবং হচ্ছে তোমাদের এখানে কত দেওয়া আছে ৪২, ৫৬। এগুলা কিন্তু প্রথম হচ্ছে ২ দ্বারা যাচ্ছে। কিরকম? ১৪ দুগুণে ২৮ হচ্ছে। এরপর দেখো ২১ দুগুণে ৪২, এরপর হচ্ছে ২৮ দুগুণে ৫৬। আবার দেখো ৩ দেওয়া যাচ্ছে না, ৪ দেওয়া যাচ্ছে না, মানে সবগুলো যেতে হবে। তো ৫ দেওয়া যাচ্ছে না, ৬ দেওয়া যাচ্ছে না, ৭ দিয়ে ভাগ যাচ্ছে। কিরকম? যেমন ৭ দুগুণে ১৪, তাই না? এখানে দিব ২। এবার দেখো ৩ দেওয়া যাচ্ছে, ৩ ৭ ২১, ঠিক আছে? এরপর দেখো ৪ দেওয়া যাচ্ছে, ৪ ৭ ২৮। তো আর যেহেতু কোনোটা ভাগ যাচ্ছে না, সবগুলো আমাদের হচ্ছে এখানে করতে হবে। তো এখানে দেখো সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল কত? এখানে দেখো ২ আছে আর হচ্ছে ৭ আছে। বুঝতে পারছো? কিরকম? মৌলিক উৎপাদক যেমন ২৮-এর এখানে ২ আসতেছে, ৪২-এর এখানে ২ আসতেছে, ৫৬-এর এখানে ২ আসতেছে। তাহলে সবগুলো ২ থেকে একটা ২, তারপর হচ্ছে গুণ। তারপর দেখো তারপরে ৭ আসতেছে কীরকম? ৭ দুগুণে ১৪ হচ্ছে, ৩ ৭ ২১ এবং ৪ ৭ ২৮। এরপর দেখো ৭ হচ্ছে। আরগুলো কিন্তু একটা করে হবে না। ঠিক আছে? কারণ ১৪-র মধ্যে ২ এখানে একটাই, এবং ২১-এর মধ্যে ৩ একটা এবং ২৮-এর ৪ একটা। এখানে কিন্তু আর যাচ্ছে না। অর্থাৎ সবগুলো থেকে একটা ২ এবং সবগুলোতে একটা ৭। ৭ দুগুণে ১৪। এখানে দেখো সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল আমরা কত পেলাম? ১৪। তাহলে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু কত হবে? এই ১৪ই হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের ১৪ হবে। তো এখানে দেখো ২৮ এর গুণনীয়ক এখানে দেওয়া আছে, দেখো ২৮ কে কত কত দিয়ে আর হচ্ছে ভাগ করা যাচ্ছে। যেমন ২৮০০ কে ২৮, ১৪ গুণে ২৮, ৪ ৭ ২৮, ৭ যাচ্ছে। ঠিক আছে? এরপরে যাচ্ছে হচ্ছে ৩ ৭ ২১, ৪ ৭ ২৮ হচ্ছে। ১৪ দেওয়া যাচ্ছে, ২৮০০ কে ২৮ যাচ্ছে, তাই না? সবগুলো হচ্ছে এভাবে গুণনীয়ক বের করলাম। এখানে একটি বিষয় দেখো ৪২, ৫৬, ২৮ এর দেখো এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে। সবগুলো ২ থেকে আমরা হচ্ছে একটা ২, তো এখানে একটা ২ লিখলাম। এরপর দেখো এখানে ৭ আছে, এখানে ৭ আছে, এখানে ৭ আছে। সবগুলো ৭ থেকে একটি ৭ এই ঘরে দিতে হবে। সবগুলো ১৪ থেকে এখানে ১৪। ঠিক আছে? তো এখানে ১৪ লিখে দিবা। আচ্ছা, এখানে কি হবে তাহলে? ২৮, ৪২, ৫৬ এর গসাগু কত হবে? ১৪। কেন ১৪ হবে? আমরা আগেই জেনেছিলাম যে এই গসাগু কোনটা হয়? যেগুলা আমরা কি পেয়েছি? ২ পেয়েছি, ৭ পেয়েছি, ১৪ পেয়েছি। বড় সংখ্যা কত আমাদের? ১৪। এই ১৪ টাই হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে? তো এভাবে পূরণ করে ফেলবা। তো তারপর দেখো এখানে বলা আছে গসাগু নির্ণয়ের উপায়। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। এরপর দেখো সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। এইখানে দেখো আমাদের এখানে ৩টা প্রশ্ন দেওয়া আছে। ১২ সেন্টিমিটার প্রস্থ, প্রস্থ তো আমরা বুঝি, তাই না? প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। এরকমভাবে যেটা আছে এটা প্রস্থ। আর ১৮ সেন্টিমিটার লম্বা, এটা হচ্ছে লম্বা এইরকম। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে ১৮ সেন্টিমিটার লম্বা দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। দেখো ১ নাম্বার, কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়েকটি বর্গাকৃতির টুকরা করা যাবে? এটা বলতেছে। এটা আমরা প্রশ্ন উত্তর দিব। এবং ২, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? সেটা আমরা খুঁজে বের করব। এবং বৃহত্তম মানে বড়, বড় আকৃতির কয়টি বা বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে সেটা আমরা বের করব। তো চলো এই ৩টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেই। আচ্ছা, তাহলে আমাদের কত দেওয়া ছিল? আমাদের ছিল ১৮ এবং ১২। তাহলে ১২ যদি গুণনীয়ক বের করি, ১২ কে ১২, ঠিক আছে? এবং ৬ দুগুণে ১২ এবং ৩ ৪ ১২, ৩টা হচ্ছে, তাই না? ১৮, ১৮ কে ১৮, ৯ দুগুণে ১৮ এবং ৩ ৬ ১৮, এখানেও ৩টা হচ্ছে। তাহলে কি পেলাম? ১২ গুণনীয়ক পেলাম, ১ পেলাম, এই যে ১ পেলাম, তারপর ২ পেলাম, ৩ পেলাম, তারপরে হচ্ছে তোমাদের এই যে ৪ পেলাম, ৬ পেলাম, ১২ পেলাম। এগুলো হচ্ছে ১২র গুণনীয়ক। এরপর দেখো ১৮ গুণনীয়ককে কি? এই যে ১ পেলাম, ২, ৩, ৬, ৯, ১৮, ঠিক আছে? তো এবার দেখো ১২ এবং ১৮ সাধারণ গুণনীয়ক কত পেলাম? ১ পেলাম। এখানে ১ আছে, এখানেও ১ আছে।
2 পেলাম, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 পেলাম এবং হচ্ছে 6 পেলাম, এখানে 6 আছে, এখানে 6 আছে। তো যাক এই 4টা পেলাম এবং এখানে আমাদেরকে যেটি বলছে যে কি বলছিল? যে সাধারণ গুণিতকগুলোই হলো সম্ভাব্য বর্গাকৃতির টুকরাগুলোর বিভিন্ন দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যগুলোর সংখ্যা 4টা। এই যে এখানে 4টা পেয়েছি। ঠিক আছে? তো সুতরাং কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্য 4টি বর্গাকৃতির টুকরা করা যাবে 4টি। এটা হচ্ছে আমাদের উত্তর। আর 2 নাম্বারে আমাদেরকে যেটি বলছে সে প্রশ্নের আনসার যদি আমরা এইভাবে দেই দেখো। তো ১ নং হতে আমরা কি পেয়েছি? ১ নং হতে তো ১ নাম্বার হতে আমরা পেয়েছি যে 12 এবং 18 সাধারণ গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৬, তাই না? তাহলে 12 এবং হচ্ছে 18 গসাগু কত হবে? ৬। ৬ কেন হবে? আমরা আগেই বলেছিলাম অর্থাৎ সবচেয়ে যেটা বড় সেটাই হচ্ছে গসাগু, নির্ণয় গসাগু। ঠিক আছে? 18 এবং 12 যে গুণনীয়ক আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই যে ৬, এই ৬ হচ্ছে গসাগু। সুতরাং সবচেয়ে বড় বর্গাকৃতির এক বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটি বলছে দেখো, এরপরে যদি আমরা করি, আচ্ছা এরপরে আচ্ছা এরপরটা দেখো, সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার, একটু আগে যেটা পেলাম ২ নম্বরে। তো বৃহত্তম বর্গের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এখানে ৬ গুণ ৬ বর্গ সেন্টিমিটার, তাই না? ৬৩৬ বর্গ সেন্টিমিটার হবে। আচ্ছা দেওয়া আছে কীরকম? ছক কাগজের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে অলরেডি। আর প্রস্থ 12 সেন্টিমিটার। ঠিক আছে? এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো সুতরাং ক্ষেত্রফল কত হবে? 18 গুণ 12, তাহলে 216 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো এখানে দেখো 18 এবং 12 দিয়ে গুণ দিবা, 36 বের হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে 180, তারপর 216। তো এখানে কি করবা? 36 দিয়ে 216কে ভাগ দিবা, তাহলে 6 আসবে, 6। সুতরাং ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে। এই 216কে 36 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 6টি। উত্তর 6টি হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর দ্বিতীয় সমাধানটা যদি দেখো এইভাবে, ছক কাগজের মাপ হচ্ছে 12 সেন্টিমিটার গুণ 18 সেন্টিমিটার। একটি বর্গ বানাতে হলে বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 18 দুটাকেই নিঃশেষভাবে ভাগ করতে হবে। এবার তিনটির দৈর্ঘ্য পরীক্ষা করি। কীরকম? এই যে এরকম। ঠিক আছে? এই যে এরকমভাবে। ঠিক আছে? এরকমভাবে করতে পারো। আচ্ছা যা হোক, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে দেখো। এটা এখন আমরা করব। এখানে আমাদেরকে যেটি বলছে যে শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান হবে। ঠিক আছে? তো এখানে বিষয়টি হচ্ছে যে ছাত্র সংখ্যা যেহেতু কম 24 জন এবং ছাত্রী যেহেতু 32 জন আছে, একটু বেশি। কয়জন বেশি আছে? 8 জন, তাই না? তো এখানে প্রশ্ন হচ্ছে যে কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা সমান থাকবে। তো চলো অ্যান্সারটা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা তাহলে দেখো সমাধানটা আমরা কিভাবে করতে পারি। দেখো 24 এবং হচ্ছে 32 গুণনীয়ক বের করব এবং গসাগু করব, তাহলেই পেয়ে যাব। তো গসাগু হবে সর্বোচ্চ দলের সংখ্যা, তাই না? 24 গুণনীয়কগুলো কী কী হবে? 24 24, 12 দুগুণে 24 আছে এবং 3 আটা 24। ঠিক আছে? এবং তারপরে 4 যা যাচ্ছে, 4 4 5 20, 5 6 4 5, আচ্ছা, আর 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, আচ্ছা 4 6 24। ঠিক আছে? 6 যা যাচ্ছে, 4 6 24, 8 যা যাচ্ছে, যেমন 4 আটা 4 দুগুণে 16, 3 আটা 24, তাই না? 12 যা যাচ্ছে, 12 দুগুণে 24, 24 চক্কে 24। 32 গুণনীয়ক কি কি? 1 2 4 দেওয়া যাচ্ছে, 8 দেয়া, 16 দেয়া, 32 দেওয়া ভাঙা যাচ্ছে। এবার দেখো 24 এবং 32-এর সাধারণ গুণনীয়কগুলো কি কি আছে? এখানে 1 আছে, এখানেও 1 আছে। তো দুইটা 1 থেকে এখানে একটা 1 নিলাম। এখানে 2 আছে, এখানে 2 আছে। তো নিলাম। এরপর দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে। তো নিলাম। এরপর দেখো এখানে 8 আছে, এখানে 8 আছে। তো নিলাম। তো নির্ণয় গসাগু কত হবে? 8। সুতরাং সর্বোচ্চ দলের সংখ্যা কত হবে? 8টি। বুঝতে পারছো? উত্তর 8টি। তো এই ছিল তোমাদের 45 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে।